স্যার, সাধারণত বাংলায় বসবাসকারী অধিকাংশ মানুষেরই ইনডাইজেশনের একটা প্রবলেম আছে শোনা যায়। এই ইনডাইজেশনটা আসলে কি স্যার? ইনডাইজেশন শব্দটা শুনলে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে ব্যাপারটা কি। ইনডাইজেশন মানে যেখানে ডাইজেশনটা হচ্ছে না। তো এই ইনডাইজেশন যখন হয় তখন খাবার দাবারগুলো যেগুলো খেলাম সেগুলো যেভাবে আমাদের শরীরে কাজে লাগার কথা তার ওই সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে না। এখানে দুটো জিনিস হতে পারে, দু ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বা আমাদের যে ডাইজেস্টিভ জুস সেটা সিক্রেট হওয়া, আর একটা হচ্ছে খুব কম পরিমাণ সিক্রেট হওয়া যেটার কারণে হচ্ছে না। তাহলে অধিক পরিমাণে যদি অ্যাসিড বা ডাইজেস্টিভ যে জুস যেগুলো সেগুলো যদি সিক্রেট হয় সেটা কিন্তু একটা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে যেখানে প্রপার অ্যামাউন্টে সিক্রেট হওয়ার কথা সেটা প্রপার অ্যামাউন্টে সিক্রেট হতে পারলো না, তাহলে সেটাও ডাইজেশন করতে পারবে না। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ডাইজেশন না হওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। তো সেটা হচ্ছে ইনডাইজেশন। এইবার ইনডাইজেশনের ক্ষেত্রে জেনারেলি যেগুলো হয় সেগুলো হচ্ছে যে খাবারগুলো জেনারেলি স্টুলের সাথে গোটা গোটা বেরোতে থাকে বা তার প্রপারলি ডাইজেশন হয়নি এরকম জিনিস, ফুড মেটেরিয়াল বা পার্টস সেগুলো কিন্তু স্টুলের সাথে চলে আসতে পারে। তো এই জিনিসটা হচ্ছে ইনডাইজেশন। এবার এইটার সাথে আমরা কিন্তু অনেক সময় ইনডাইজেশন আর ওই অ্যাসিডিটি দুটো গুলিয়ে ফেলি। অ্যাসিডিটি কিন্তু অনেক সময় আমরা অত্যাধিক খাবার খেয়ে ফেলেছি, যে খাবারটা আমরা হয়তো এমন খাবার খেয়েছি যেটা আমাদের একটা অ্যাসিড তৈরি করে দিয়েছে। সেটা হতে পারে আমরা অনেকটা ফুচকা খেয়ে ফেললাম তো সেটার কারণে হলো, বা একটা খুব তেল ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে ফেললাম সেটার কারণে হলো। আবার আরেকটা যেটা হয় যে সেটা হচ্ছে খাবারটা খেয়েছি কোনোভাবেই হজম হচ্ছে না, সেটা আইদার ভমিট হয়ে আইদার লুজ মোশন হয়ে পুরো ফুড পার্টিকেলগুলো বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে ইনডাইজেশন, আর অ্যাসিডিটি হচ্ছে আগেরটা।